বলে সেপ পালাই দেই তা খাইলে রোজা যাইব গিয়া সারাদিন খালি সেপ পালানিত রইবার বিত্তর শুকাইলাইবার রোজা রাখা রইতো নাই বুঝাইছেন নিবার এর লাগি রমজান মাস গড়গড়া কেউ খরাত যাইবা না রমজান মাসের মধ্যে গড়গড়াটা না করা বেহতর দিনের বেলা অজু করতে সময় গড়গড়া করবান কেউ যদি ও নিয়তা নয় রোজা মাসের মধ্যে আমি গোসল করিলা এই শরীরটা ঠান্ডা হইব শরীরের তৃষ্ণা মিটি যাইব বলে জিনা আল্লাহর রাসূলে ফরমান রোজা মাস বেশিরভাগ গোসল করতায় না মানে পানিত বেশ সময় থাকতা না শরীরে পানি টানি লাইব রোজা মাস বেশিরভাগ আপনি কি করতা না পানি ছাত্রিতা না বেশিরভাগ শরীরও তেল মালিশ করতায় না বেশ তেল মালিশ করলে আদে আরাম হয়ে যাব রোজা মাস প্রয়োজনীয় ইনজেকশন স্যালাইন দেওয়া জায়েজ আছে প্রয়োজনীয় কোনো বেদনার কোনো রোগের ইনজেকশন স্যালাইন দিতে পারবা কিন্তু আল্লাহর কোনো বান্দা বান্দি হলে যদি কোন বলে স্যালাইন দেওয়া জায়েজ আছে তাহলে আপনার যেগুলা পেটর কুদা নিবারণ হইদা কিছু স্যালাইন আছে ইটা মানুষে বাদে লাগাইয়া মানে থাকবা এর লাগি এই ধরনের স্যালাইন ব্যবহার করতে না ভিটামিন জাতীয় স্যালাইন এবং ভিটামিন জাতীয় ইনজেকশন ব্যবহার করতে না কেউ আসতে আমরা দয়া করিয়া রমজান মাস প্রয়োজনীয় ইনজেকশন স্যালাইন পারবা কিন্তু ভিটামিন না বুঝাইছেন আর রোজা মাস একটু কন্ট্রোলে থাকবা কিছু গুছা করা আরাম গুছা উঠে সারার উঠে আমরার উঠে আপনার উঠে সারা উঠে তবে একটা লাইনে কন্ট্রোলে থাকতা রোজা মাস কোনো বাড়িন তো শোনা যায় দরবার দিয়া নয় ইটা আমরার বড় সরম হয় রোজা মাস আর লাগাবাড়ি একটা কইবা যারতে পারেন এতে খাই লাইন না ওটা হই না হ্যাঁ বাজারও লাগি যায় কোনো সময় দরবার মানুষে কবা হই দেখো খাবাই দেও তার আর দড়ি লইছে খাবাই দেও বাইরা অন্য জাতির মানুষে দেখিয়া কয় বলে রমজান মাস আইছে ওই দেখো খালি মায়ের কড্ডা উফাস হইয়া এর লাগে সরম রোজা মাস মায়ের কর্তা কি রোজা আল্লাহর খাস এক ইবাদত রোজার পুরস্কার সবটা কি বেশি বড় রোজার পুরস্কার সবটা কি বড় এর লাগি রোজাদার অকল তা রোজাদার থাকা অবস্থায় দরবার দিয়ান ফসাদ না একটু 19-20 কম বেশ গড় লাগি গেল মাতে খান একজন কন্ট্রোল হয়ে যোগ্য শেষ অত শেষ নানি আর দুইও যদি গরম হয় তাহলে তো আর উপায় নাই এর লাগে কিছু বাড়িন তো বেটা মানুষ গরম বেটিনতে বড় কষ্ট করে বেটা পয়সা দিয়ে রোজা রাখা রে দস্তুর মতো মাদানে বাত খা ও কোনো শরীয়তের ওলা হুকুম নেই রোজা রাখাইতে পারবে বলে কি লাভ মাসলা আছে আপনার বাবা বেশি অসুস্থ মা অসুস্থ বয়স কম নাই এরা বয়স্কর মাসলা মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দেগান বাবা ই বৎসর রোজা রাখতে পারতা নাই অধিক কষ্ট হয়ে যাইব তান মার বেশি কষ্ট হয়ে যাইব এরা জোয়ান নাই জোয়ানর লাগি মাসলা আলাদা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার জোয়ান অন যত আমরা আছি আমরা রাখতা ব্যতিক্রমে 3টা-5টা রোজা খাওয়া হয়ে গেছে খাইলাপ কয়েকগুণ তোর কজা আদা করতে লাগবো আর মুরব্বী যারা আসন এরা কিন্তু কজা ফাইবানি কিনানি ই বছর রোজা ফরজ রোজাগুলা অন্য একজন রোজাদার দিনদার পরহেজগার ব্যক্তির কইতা বলে আমি 30 দিনে তোমারে আমি রোজার কফরা হিসাবে 30টা ফিতরা দিলাইমো বা টাকা 5,000 দিমো বা টাকা 10,000 দিমো বাইরে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে সময় আমার বাবার বদলা রোজাটা তুমি নিয়ত লগে করিও ওগুর এখন বদলা রোজা তুমি লগে নিয়ত রাখিও আর তাই অগুন জিম্মা লইতা আর এন সঠিক রোজাদার হইতা এন কি তো হইতা সঠিক রোজাদার হইতা ও বিনিময়ে তানরে দিলা 3,000 বা 5,000 কিংবা তো 6,000 টাকা দিলা আর যদি জওয়ান যদি হন তাহলে বলে না বেমার পড়ে গেছেন রোজা খাও 6টা নষ্ট হয়েছে বঙ্গ হয়েছে রোজাগুলা তুমি কি করো রমজানের পরে তুমি ওগুলা আদায় করিলাও তারা এমন মানুষ তারা টাকা পয়সা আছে রোজা খার কর আমি আর এক বেটারে দিয়ে আমি রোজা রাখাই আর এটা ওই তো নাই আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কল কোনো অবস্থায় বদলাইলা রোজা রাখাইলে হইতো নাই ইলা হইলে তো কত টাকা আলা আপনার আর গ্রামও আসুন নানা কোন যায় কত মাস্টর কল আসন কত বড় ব্যবসায়ী কল আসন কত টাকা আলা আসন হইল এইবার 30টা রোজা চুক্তি দিলাইছি 20,000 টাকা 30,000 দিলাই ভাইলা নিতে পারবো না কোন চাই তেব যাক দিনও খুব হানি খাইমু মুখ কান বন্ধ হইল না আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইছে রোজার মাত
এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন জানিয়া রাখিতে আলামতে কিয়ামত কিয়ামত তেমন বেশি দূরে না দার লইলার কিয়ামত তখন বুধ পাইবাই বৎসর হয়ে যাব মানে টনটনি ঘুরিব ওলা এক সময় আইব বৎসর আই যাইব মাসর লাগান মাস হয়ে যাইব গিয়া সপ্তাহ লাগান আর সপ্তাহ হয়ে যাইব দিনর লাগান দিন হয়ে যাইব ঘন্টার লাগান আল্লাহর রাসূলে ফরমায় ওলা এক সময় আইব সব কিছু সংক্ষেপ হয়ে যাইব মানুষের ওলা হায়াত খালি দিনে দিনে কমের নিনা না হায়াত কমের আগর আগর মানুষ 100 কমন বাঁচিছন 100 কমন বাঁচিছন 120 বছর বাঁচিছন 10 বছর বাঁচিছন একবারে খাটা নিম্নতম 100 বছর 90 বছর বাঁচিছন 35-এর আগে কোনো বিয়ার আলাপ আলোচনা নাই আগে ইলা শরম আসলো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো মেয়ের বিয়ার আলাপ আলোচনা আরম্ভ হওয়ার পরে মেয়ে দেখবাই গড় ছাড়িয়া চাচার বাড়ি গিয়া খালি রন বিয়ার মাত আরম্ভ হয়ে গেছি শর্মে চাচার বাড়ি লাগা করো আর না বুঝবইতেন বললা শরম আসলো আগে ছেলের আর ওলা বিয়ার মাত যখন আরম্ভ হইতো আরম্ভ হওয়ার লগে আমরাও কিছু পাইছি ছোটবেলার কিছু মুরব্বী অকলের মুখ তাকে শুনছি দাদা অকলে কইছেন বিয়ার আলাপ আলোচনা যখন আরম্ভ হইতো ও সময় যখন ছেলের আরে দরিয়া নিয়া জামাই হিসাবে দেখানি প্রায় হইতো শরম লাগতো এরারে বলে দরিয়া নিয়া বড় শরম লাগতো বেটিন তল লাগান সামনে কোনো সময় ফালানি যাইতো না ওলা মানুষে দেখাইছেন বর্তমান সময়ে কিছু শরমও উঠি গেছে গিয়া আল্লাহর বন্দেগান এটা নবীজি ফরমান কিয়ামতের আলামত ওলা এক সময় আইব যুগ আইব মানুষে বিবাহ করতে সময় তার আপন মা বাবার লাগি বিবাহের মাত মাতিব সময় আইসি না না কইতে নবীজি কইতে তার খাস তার মা আপন ও মার বেটতে কি আইছি আর বাপ তার গার্জেন ডাইরেক্ট ওপেন বাপর লাগি মাতিব মাল লাগি মাতিব বিয়ার মাত একবারে ওপেন মাতিব কোনো সরম উরম বিলকুল লাগতো না এটা আলামতে কিয়ামত বর্তমানে কিছু আই গেছে কি আইসিন না না কোনছে আই গেছে এখন বাপর লাগি ডরে মাতিত্রা না খোয়া যায় না খাড়ি দি বাড়ি মারিতে পারে মার গেছে গিয়া মাতিত্রা বুঝাইছেন ইলা আই গেছে এটা হায়াত কালি কমের আর সরম কমিয়ার আগে বিবাহ 30-35 বছর বিবাহ হয়েছে ছেলেদের মেয়েদের বিবাহ হয়েছে যদিও কমে কোনো অসুবিধা নাই এখনকার দিন একবারে কমিয়ার মানুষের হায়াত কমের দিন খালি দিনে দিনে বুঝা যার ছুটর এর কারণে এখন 18-20-22 বছর ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায় ও কোনো বাধা নাই ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন তফসিরের মধ্যে লেখছেন বলে কি লেখছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ এটা জুমআ বারে শুক্রবার দিন ইমাম সাহেব বলে ওটা দিয়া নামাজ পড়াইলে এটা ইয়া থাকছে গে সুন্নতি কিরাত হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমআর দিন এই দুইটা সূরা দিয়া রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন এক নম্বর সূরা জুমআর 2 নম্বর হইল সূরা মুনাফিকুন আরেকটা রাওয়ায়াত আছে আল্লাহর রাসূলের জুমআর নামাজ পড়াইছেন সাব্বিহ ইসমার 2 নম্বরে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুইটা সূরা দিয়ে আল্লাহর রাসূলে জুমআর নামাজ পড়াইছেন এর লাগে জুমআর দিনে 60টা সুন্নতি কিরাত হইছে গিয়া আজকে যে রাত কিন্তু বড় ফজিলতওয়ালা রাত জুমআর রাত বুজুর্গানে দিন হলে জুমআর রাতে বড় বেশি গুরুত্ব দেন জুমআর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল এটা জুমআর রাত আগে থাকে দিন ভরে থাকে জুমআর রাত দোয়া কবুল হয় আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করি আর যদিও হাদিসটা জয়ীফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে আল্লাহর রাসূলে ফরমান জুমআর রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করেন এরার পিছনের সূর্য উঠবার আগে পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায় সূরা দুখান 25 নম্বর হারাত পাইবা সূরা দুখান তিলাওয়াত করলে জুমআর রাত কুর ভিতরে পিছনের তামাম গুনাহ খাতা আল্লাহ কি করেন মাফ দিলায় 2 নম্বর ইয়া থাকছে দেখেন জুমআর রাত যখন অতিক্রম করলা দিনের বেলা আল্লাহর হাবিবে ফরমায়েন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে
দুরুদে কিয়ামতর দিন ফুলসিরাতর গাঁট একটা আল্লাহ আলো দিব। ফুলসিরাতর গাঁট কতটুক লম্ব হইব, ওটা ফারইয়া গেলে জন্নত আর না ফারইলে তলে জাহান্নাম। সেই ফুলসিরাতর গাঁট কত বছরের রাস্তা। আল্লাহ রাসূলে মেরাজের রাত্রির মধ্যে বড় চিন্তা করছেন। জিব্রাইল জানাইলা, ও জিব্রাইল 30,000 বছরের রাস্তা। 30,000 উঠতে সময় লগে 10,000, মাঝখান হইল গিয়া 10,000, নামতে হইল গিয়া 10,000, 3 × 30। বলে আমার উম্মত হল 30,000 বছরের রাস্তা কঠিন ঘাট। এত লম্বা কঠিন ঘাটটা আমার উম্মত হল কিলা ভাড়ি দিবা। আল্লাহ জিব্রাইল জানাইলা, জিব্রাইল আমার নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহর যাতে আপনার উম্মত হলরে ওলা ফার কর্ম সেই কঠিন ঘাট। যে উম্মতে দিন মানবো আমি আল্লাহরে মানবো, আমি আল্লাহর যাতে 30,000 বছরের রাস্তা, 3000 বছরের রাস্তা আল্লাহর বন্দেগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকর লগে আমি আল্লাহ ফার করাইমো। সুবহানাল্লাহ। এর লাগিয়া মুহতারাম হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব চিন্তা করছেন ফুলসিরাতর গাঁটর লাগি। রাসূলুল্লাহ কইতো ফুলসিরাতর গাঁটো একটা আলো হইব, ফর্শ হইব। ওমান সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল জুমআ, জুমআর দিন যদি কেউ দুরূদ শরীফ যদি পড়েন 80 মাররা 80 মরতবা, আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূলে ফরমান, জুমআর দিন যদি কেউ 80 মরতবা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, তাদের 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবাম। তারপর হইল গিয়ে জুমআর দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, জুমআর দিন হইল গিয়ে 60টা সুন্নত। এর মধ্যে একটা সুন্নত হইল গিয়া জুমআর দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নত। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমআর গোসল ব্যাপারে তাই নত গুরুত্ব দিছন, কইছন জুমআর দিন কো তুমি তাই গোসল করিও, ওলা করিও, ফরজ গোসল লাগান গুরুত্ব দিয়ে গোসল করিও। সুবহানাল্লাহ। ফরজ গোসল কিলা করাম? ফরজ গোসল সূর্য উঠার আগ পর্যন্ত হইজিত। আল্লাহ কোরআন কইছন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। বন্দারে তোমার উপরে যখন জুনাবত হয়ে যাব, তুমি জুনাবতওয়ালা হয়ে যাবা, গোসলটা তুমি তান করিলাও, মানে পাক হয়ে যাও। আল্লাহ কইছেন ফাত্তাহারু, জলদি জলদি তুমি তান পাক হয়ে যাও। পাক হইতে গিয়া পানি লাগে মানে গোসল। এর লাগি গোসল যদি খেও যদি করয়, তুলিয়া যদি গোসল করন, ওলা কর্তা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ বাকি থাকতো না। যার জন্য দেখো কাম গোসল করতে সময় আমাদের দেশের মধ্যে কোনো মানুষ এখন উলঙ্গ অবস্থায় গোসল করা যায় যাচ্ছেনি। সূরা ইনফিতার এই সূরার একটি আয়াতর মধ্যে লেখছেন কিরামান কাতিবিন, আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহর রাসূল একদিন কোন সাহাবা কেরাম অকলরে কইলা, ও সাহাবী হল পর্দা করো, পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ আমরা তো পর্দা করি। আর বলে সত্রে আওরাতরে ঢাকা রাখা ফরজ। সত্রে আওরাতরে তুমি দেন 2 হালত ব্যতীত কেউ খুলিও না। যদি খোলা রাখো তাহলে তুমি তেন গুনাহগার হইবাই। ইয়া রাসূলুল্লাহ 2 হালত কি কি? 1 নম্বরে আল্লাহ রাসূলে ফরমায়, প্রস্রাব পায়খানার যখন যাইবা সত্রে আওরাত খোলা লাগবে। এই সময় আপনার জরুরত, আপনি পরিষ্কার হইতে গিয়ে আপনি জরুরত ছাড়তে লাগবো। যার জন্য আল্লাহর বান্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, স্বামী স্ত্রী তাদের মুজামিয়াতের সময়, এই সময় যদি শরীরের অঙ্গ বিশেষ করিয়া সত্রে আওরাত খোলা হয়, এই হালত তাদের কোনো গুনাহ হইতো না। আর এই 2 হালত ব্যতীত প্রত্যেকে পর্দা করতা, সত্রে আওরাতরে কি করতা ডাকিয়া রাখতাম। যার জন্য ফরজ গোসল করতে গিয়াম দেখো 3 বার গরগরার সাথে 3 বার কুল্লি করতাম। এগু শর্ত, গরগর হইতো 3 বার, গরগরার সাথে কুল্লি করতাম। 3 বার নাকর মধ্যে পানি দিতা আর দোয়া পড়িতা, নওয়াইতুয়ান গুসলা লিরফিল জানাবাত। আল্লাহর বান্দা গোসল করতে সময় দোয়াটা করত। আর এমন সুন্দর করিয়া গোসল করত শরীরের কোনো অঙ্গ বাকি থাকতো না। যার জন্য গরগরা 3 বার কুল্লি করা লাগবো। আর নাগর মধ্যে 3 বার পানি দেওয়া লাগবো। পানি গিয়া নাগর ও হাড্ডি পর্যন্ত গিয়া পৌঁছিত।
দেখো কা রমজান মাস অজু করতে সময় খেয়ে গড়গড়া করবা না মানা রমজান মাসর লাগে এনে গড়গড়া করবা আখতা যাইব কি ফানি বুঝাইছেন না খেও যদি রোজা মাস কন বলে গলা শুকাই গেছে কত সময় কুল্লি উল্লি করি বৃত্তর ওখান বিজিব ই নিয়তে কেউ গলা বিজানিত যাইও না ফানি দিয়ে আপনার রোজা টুটি যাইব আপনার মুখর ভিতরে থাকি সেফ সেফ আপনি খাইতে পারেন কোনো অসুবিধা নাই লব কিতাব লেখছেন লব সেফ বালা এমনি মাটিতে একটা কম বেশ সেফ মানুষের মুখ থাকে টুকটাক এটা ভিতরে যার কোনো বাধা নাই বেশি সেফ যদি বাহির হয় তাহলে ফালাইলাম নতুবা সেফ গেলে কোনো অসুবিধা নাই এখন যদি কোন বলে সেফ পালাই দেই তা খাইলে রোজা যাইব গিয়া সারাদিন খালি সেফ পালানিত রইবার ভিতর শুকাইলাইবার রোজা রাখা রইতো নাই বুঝাইছেন নিবার এর লাগি রমজান মাস গড়গড়া কেউ খরাত যাইবা না রমজান মাসের মধ্যে গড়গড়াটা না করা বেহতর দিনের বেলা অজু করতে সময় গড়গড়া করবান কেউ যদি ও নিয়তা নয় রোজা মাসের মধ্যে আমি গোসল করিলা এই শরীরটা ঠান্ডা হইব শরীরের তৃষ্ণা মিটি যাইব বলে জিনা আল্লাহর রাসূলে ফরমান রোজা মাস বেশিরভাগ গোসল করতায় না মানে পানিত বেশ সময় থাকতা না শরীরে পানি টানি লাইব রোজা মাস বেশিরভাগ আপনি কি করতা না পানি ছাত্রিতা না বেশিরভাগ শরীরও তেল মালিশ করতায় না বেশ তেল মালিশ করলে আদে আরাম হয়ে যাব রোজা মাস প্রয়োজনীয় ইনজেকশন স্যালাইন দেওয়া জায়েজ আছে প্রয়োজনীয় কোনো বেদনার কোনো রোগের ইনজেকশন স্যালাইন দিতে পারবা কিন্তু আল্লাহর কোনো বান্দা বান্দি হলে যদি কোন বলে স্যালাইন দেওয়া জায়েজ আছে তাহলে আপনার যেগুলা ফেটর কুদা নিবারণ হইদা কিছু স্যালাইন আছে ইটা মানুষে বাদে লাগাইয়া মানে থাকবা এর লাগি এই ধরনের স্যালাইন ব্যবহার করতে না ভিটামিন জাতীয় স্যালাইন এবং ভিটামিন জাতীয় ইনজেকশন ব্যবহার করতে না কেউ আসতে আমরা দয়া করিয়া রমজান মাস প্রয়োজনীয় ইনজেকশন স্যালাইন পারবা কিন্তু ভিটামিন না বুঝাইছেন আর রোজা মাস একটু কন্ট্রোলে থাকবা কিছু গুছা গাছা গুছা করা আরাম গুছা উঠে সারার উঠে আমরার উঠে আপনার উঠে সারা উঠে তবে একটা লাইনে কন্ট্রোলে থাকতা রোজা মাস কোনো কোনো বাড়িন তো শোনা যায় দরবার দিয়া নয় ইটা আমরার বড় সরম হয় রোজা মাস আর লাগাবাড়ি একটা কইবা যারতে পারেন এতে খাই লাইন না ওটা হই না হ্যাঁ বাজারও লাগি যায় কোনো সময় দরবার মানুষে কবা হই দেখো খাবাই দেও তার আর দড়ি লইছে খাবাই দেও বাইরে অন্য জাতির মানুষে দেখিয়া কয় বলে রমজান মাস আইসে ওই তো খালি মায়ের কড্ডা উফাস হইয়া এর লাগে সরম রোজা মাস মায়ের কর্তা কি রোজা আল্লাহর খাস এক ইবাদত রোজার পুরস্কার সবটা কি বেশি বড় রোজার পুরস্কার সবটা কি বড় এর লাগি রোজাদার অকল তা রোজাদার থাকা অবস্থায় দরবার দিয়ান ফসাদ না একটু 19-20 কম বেশ গড় লাই গেল মাতে খান একজন কন্ট্রোল হয়ে যোগ্য শেষ অত শেষ নানি আর দুইও যদি গরম হয় তাহলে তো আর উপায় নাই এর লাগে কিছু কিছু বাড়িন তো বেটা মানুষ গরম বেটিনতে বড় কষ্ট করে আমরা রোজা মাসে একবার গেছিলাম এক দারুল কিরাতর ব্যাপারে 8 হাত ইয়ারলে বেটিয়ে কয় শাসিয়ে কয় বাবা তুমি তাই দিনও কিলা আইলা রে বাকি তাল্লাই রাই তাইতে আয় কইলাম আইসি চাচার ভাই বলে বাবা ইবা যাইও না যাও গিয়া বুঝেছি বেটিয়া বলে বাবা যাও গিয়া বলে কি তো হয়েছে গো বলে তোমার তানোর চাচা রোজা মাস কিলা তখন জানো নি তা তুমি কইতে পার না 12তে দেখলাই না কদিন বলে না আসাও 12 না বিকালে 12 বলে তোমার তানোর চাচা খালি রোজা মাস খেয়ে খালি তোমার মাটি তো আগুন হয়েছে আমরা ওলা ডরাইয়া আমরা রোজা মাস আইয়ালে ঝাড়ু লাঠি দা কুদাল সব লুকাইলাই খোয়া যায় না এটা আগুন খালি আগুন এর লাগিয়া আমরা গিয়া বাদে বুধবাইলাম হাসাও তুইলাম মানুষ যে বেটা রোজা মাস বিলকুল 12 না 12 নিষেধ খান 12 মানুষ তো আগুন তুলি দিই এর লাগে আল্লাহকে ওয়াস্তে রোজা মাস গরম হইতা না দরবার দিয়ান ফসাদ আল্লাহকে ওয়াস্তে রোজা মাস সবে সবর হরক্কা আল্লাহর খাস হুকুম আমরা মানতাম এটা ফরজ আদায় করতাম আর রোজা মাসের দরবার খানতাম না আল্লাহর দোয়াই কোনো সময় পুলিশ এখন ঘুমাইতে পারত না দিনও বইতে পারত না দরবার লাগি যায় এত রোজা মাস জানো ধরতে আর রোজা রাখতায় খিলাইলা এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাসও আমরা যত জায়গাতে খবর পৌঁছবি এটা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আর সঠিক রোজাদার যারা যারা সঠিক আল্লাহ ওয়াস্তে রোজা রাখবো এরা মানুষে অবশ্যই দরবার করতো না যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো কাম সামনে যেন রমজান মাস আসতে আছে বাবা সেই রমজান মাসের মধ্যে আমরা সঠিক নিয়মে
সঠিক নিয়মে আমরা সেই রোজাগুলারে আমরা রাখতাম। ফরজ রোজা রাখতে খুব হিসাব, ফরজ রোজা রাখতে টাইমে ইফতার করতা, টাইমে সাহরি খাওয়া আপনি শেষ করতা। সবে দুরূদ শরীফ 1-2-3 মরতবা বড় আল্লাহ উম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফাইলা 1 গোসল। 2 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমান জুমার দিন ভালো কাপড় পরিধান করা আর খুশবু ব্যবহার করা হইল গিয়ার একটা সুন্নত। খুশবু লক্ষ্য সবে দাম মাত্র 50 টাকা 100 টাকা মিলে আতর লইয়া সবর গড় রাখক। আতর রে মানে খুশবুরে নবিয়ে বড় পছন্দ করতাম, এর লাগি সারায় আতর একটা লইয়া গড়ের মধ্যে রাখক। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আর জুমার দিন একটু ভালো কাপড় লাগাইয়া মসজিদ যাইন, আর খাস করিয়া সারা পাঞ্জাবি কিছু লাগাইবার চেষ্টা করক। সুন্নতি লেবাস পাঞ্জাবি লাগাইলে শরম নাই। আমরা কেউ কই না পাঞ্জাবি লাগাই দিলে মনে কর মেসাব হই দিবা, না না মেসাব হইতা না, পাঞ্জাবি লাগা কোয়া মেসাব যেন মেসাবও কইবার। আমরা যারা জেনারেল যারা আছি আমরা পাঞ্জাবি কমসে কম শুক্রবারে একটা পাঞ্জাবি লাগাইতাম। শুক্রবার দিন ঈদের দিন, ঈদের দিন, জুমার দিন পাঞ্জাবি লাগা কোয়া। আজ বিয়া লাগছে একবারে সারা পাঞ্জাবি লাগা কোয়া। এটা সুন্নতি লেবাস। এত সুন্দর একটা কাপড়, এত সুন্দর ইউনিফর্ম, এটা আল্লাহর রসুল দ্বারা বাইর হয়েছে। রসুল্লাহ ইস্তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। সেই পাঞ্জাবি যেটা কলিয়া যেটা সুন্নতি লেবাস যেটা, এটা কিন্তু গোটা পৃথিবীর সব মানুষে কিন্তু এটা মানিয়া নেন না না হইতে নেই। বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন, যারা বিশেষ করিয়া দেখবার টেকা পয়সা মানুষের হয়ে গেছে গিয়া, যারা বুঝি লাইছে খেব আছে সুন্নতি লেবাস, এরা দেখবা সপ্তাহবারে জুমাত লাগার বিভিন্ন সবার মধ্যে যার, বিভিন্ন মহল যার, বিভিন্ন প্রোগ্রামও যার, যাওয়ার বেলায় কি বলে পাঞ্জাবি। বাইরে বিশেষ করিয়া আমার যুব সমাজ ভাইয়ার দুনিয়া ঘুরলে, দুনিয়া সফর করলে, ভ্রমণ করলে অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল আরদ, জমিন তুমি যান সফর করো, জমিন ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস বুঝতে পারবা। এর লাগি কিছু জমিন ভ্রমণ করা দরকার। সফর করতে জমিন কিছু ঘুরিতা, জমিনও কিছু মানে আটিলে অনেক জিনিস জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা হয়। আমরার দেশও কোনো সময় রাস্তাঘাটে দেখা যায় সময় খাটের না, আমরার কিছু বাইয়াইনতে সময়টারে অযথা নষ্ট করদাম। হয়তো দিনের বেলা কিছু সময়টারে খাজো লাগাইছেন, আর বিকাল বেলা আমরা ঘুরিয়ার সময়টা অযথা খাটাইয়ার। ভাই চিন্তা লাগাও, বাইরে গেলে আপনি দিল্লি যান, আপনি পশ্চিমবঙ্গ কলিকাতা যান, রাজস্থানে যান, মহারাষ্ট্রে যান, গেলে দেখবা রাত্রির সময় সামান্য সময় যেটা আছে সীমিত, ঘুমাইবার সময় ঘুমার, আর বাকি যতটা সময় সম্পূর্ণ সময় মানুষে খাজো লাগার। মানুষে বিনা জরুরতে আউরে রাস্তাঘাটও ঘুরের না, টের না, মানুষের সময় নাই। এর লাগে ইতা মানুষে মেহনত করার গতিকে জিন্দিগিতে উপকৃতর ফায়দা মন্দর মানুষের ফায়দার, মানুষের সময়টারে খাজো লাগার। বাইরা গিয়া দেখবা ঘুরিলে বুধবাইবা। আমি নিজে দেখছি আমার দেশের এক ভাই শিলচারর, আমরা রাখতা বাংলা কথা শুনছি। শিলচার দিল্লি হুমায়ুন বাদশার বাড়ির ন আখতা বাংলা সিলেটি ভাষা শুনিয়া কইল বাড়ি কই, কইলাম শিলচার। শিলচার পয়লা কইছি, এর অর্থ হইল করিমগঞ্জ নাও চিনতে পারে, বুঝাইছি। বাদা হইলে শিলচার কোন জায়গা, কইলাম করিমগঞ্জ। বলে করিমগঞ্জ কোন জায়গা, নিলাম বাজার, সারা চিনি। বাদা কইলে আমার বাড়ির বা শিলচার। কইলাম ভাই ইনু কি করেন, হইল পরে কইমু চলো আমার বাড়িত। লগে লগে আমরা 2 ভাই আসলাম, আমি আর আমার চাচার ঘরের ভাই। বাইকও উঠিছি লইয়া যার দিল্লি টাউন কিছু কিছু জায়গার মধ্যে দেখছেন নানি জিওলুনি আছে, ওতার ভাষে দি লইয়া যার। একজনে আনতে চোখ টিপা মারি কিতা করে খানি মারিল তুই না কিতা, হেনর লগে টেকা 7,000, হেনর লগে টেকা 7-8 হাজার ওলা। আমরা কই আর ওখানো কোন জিওলুনি সিফাত নেও ডেগার দেখাই বার কাম শেষ। উঠি গেছি শিলচারের বাই জানিয়া, হাসাও কইয়া কোনটা মারো রে কিতাব খানো যাইয়া।
হাসাওনি ওটা আর চলে বেটায় বুঝি লাইছে বড় শিয়ান ওটা আমরা ইশারা বুঝি ডরাইও না রে বা ডরাইও না আমার গড় লইয়া যাইয়া জলদিও দেখবা অত মায়া করছে গড় গেছি গিয়া দেখি মাত্র 2টা রুম আসাম টাইপের ঘর একটা রুমের মধ্যে ছেলেটা কি করে টেইলারিং করে একটা রুমও তারা তখন তার 2টা ছেলে 2টা ছেলে কিন্তু উন্নত প্রাইভেট স্কুলে পড়ার ছেলে বানায় ও ছেলেটাই বানায় শুধু খালি শর্ট শার্ট ওই যে হাফ শার্ট একটা বিকে নেন শার্ট আর মেয়ে বানায় শুধু ব্লাউজ কাপড় আনিয়া দিল মেয়ে ব্লাউজ বানায় মানে তার পরিবারে ব্লাউজ 100টা বনল সুন্দর করে নিয়ে গুণ জমা দিয়াইলা তাই 100টা শার্ট বানাইলা নিয়ে জমা দিয়াইলা সময় সময় আপনার থান কাছে কাগজ আইল ও মডেলর ডায়াস আইল আর ও মডেলর শার্ট তুমি বানাও 1000 ও 1000 শার্ট বানাইল জমা দিল কিন্তু আল্লাহর বন্দায় বড় দেখলাম সুখে খার জিন্দগির মধ্যে দিল্লির জমিনও গিয়া বাচ্চারাও পড়াইলার আর জামাই বউয়ে এমন কাম করডা জামাই বউ এমন সুন্দর করিয়া কাম করডা যে কামর কারণে তারা টাকা পয়সার বিলকুল অভাবর নাম কইলাম এটা শার্ট কত করি বেছ কইলো কাপড় লোয়া পড়ে 41 টাকার 1 শার্টও আর সিলাইত পাইও গুত 60 টাকা কত হইল 100 টাকা এনে জমা দিয়েলা এগু মার্কেটও ইয়া প্যাকিং গইয়া এগুর স্টিকার লাগিয়া প্যাকিং সেকিং হইতে হইতে শার্ট মানে হোলসেল বিকি আইব 150 টাকা আইয়া আমরা করিমগঞ্জ ফসতে ফসতে এগু 200 টাকা না আমরা ভাবলো মুগর সারা 250-300 টাকা ও বুঝই শুনি কিন্তু এগুর যার 40 টাকার কাপড় ইনার কাপড় কয় টাকার যার কি বুঝাই দিল্লিত কত সস্তা আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন মেয়েটা কিন্তু স্বামীর লগে হাতের খাস সালার গরর ফ্যামিলিরও খাস সালার নিনা নাম রান্দা বাড়া করেন বাচ্চান্তরে সাজাইয়া স্কুলও দের গরর পাক করের ব্লাউজ বানার ডেইলি 10টা কি 15টা ব্লাউজ বানাইলায় জিজ্ঞাসা করলাম একটা ব্লাউজ বানাইয়া দিলে আপনার ঘর স্ত্রী কত পাইন বলে ব্লাউজ বানাইয়া দিলে 30 টাকা পাইন এগু তার কাপড় কত কান লাগবে বেশ না 30 টাকা করি ব্লাউজ বানাইন মহিলায় কত সুন্দর করিয়া তাদের জীবনটা কাটের আরওয়ালা দেখলাম দেখিয়া নিজের বহুত অভিজ্ঞতা বাড়লো আমাদের ফ্যামিলি আমাদের দেশে দেখবা বড় দুঃখ লাগে বেটাইনতে বাইরা গিয়া খাস কাম করিয়া রুজি রোজগার করিয়া বাড়িতে আন্ডা কিন্তু 2 জাল এখানে হইয়ালে রান্দার যে ঠেলা ঠেলি আরম্ভ হয়ে যায় ওই না নিলা কোনো ফ্যামিলি হয় এনরও ভেটর বেদনা ধরলিছে এর অর্থ হইলে 2 অক্টার রান্ধ হইতো না হেনর কইটা কমরে শিক মারি দিছি বুঝাইছেন মালিশ লাগে হেনর কমরে শিক মারি দিছি দুঃখে কইয়ার এটা সব মহিলা নাই কিছু কিছু মহিলা কলাসত বাইনতে সাইত্রা জীবনে একত্রিত হইয়া খাইতা নাম বাইয়ালির মজাটা থাকতো 2 বাইয়ে সাইত্রা এক গড় খাইতা কয়েকদিন এখানো খাইতা মার বড় আশা ফুয়াইন গুনতা কয়েকদিন এখানো খাকুয়া বাফরও আশা কিন্তু এমন মহিলা এক গড় ঢুকলো বেশ দিন যায় না খালি চাইব আলোকাইতো হইয়া বাইরে বিগড়াইলা।